বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা বড়ই খুশি বোধ করছি যে আমাদের মাঝে এক মেহমান তশরিফ নিয়ে এসেছেন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনারা সবাই জানেন, এখানে যারা আসেন, জামিয়া ইসলামিয়া পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ইউনিভার্সিটি। সেখানে তিনি শেষ বছরে, ফাইনাল বছরে লেখাপড়ায় রত রয়েছেন। আমাদের স্নেহভাজন শেখ আব্দুর রাকিব, তিনি দেশে লেখাপড়া করেছেন একটি বড় জামিয়া থেকে, জামিয়া আল ইমাম আল বুখারী। এই জামিয়ায় আমি 3 বছর শিক্ষকতা করেছি এখানে আসার পূর্বে। তো সেখান থেকে তিনি বুখারী পড়ে পাশ করে ভালো রেজাল্টে, এবং সবচাইতে বড় কথা যেটি তার সম্পর্কে তার সামনে বলা আমার উদ্দেশ্য না, যে আলহামদুলিল্লাহ প্রতি বছরে প্রতিটি ক্লাসেই ফার্স্ট ডিভিশনে তিনি পাশ করেছেন, মুমতাজ অর্থাৎ ডিস্টিংশন মার্ক পেয়ে। আর সাধারণত আমার দেশে যারা ভালো হয় তারা এখানে এসেও ভালো হয়। এজন্য মদিনা ইউনিভার্সিটিতে এসেও এখানেও প্রতি বছরে মুমতাজের অর্থ সৌদি আরব হয় যে 90 আপ মার্ক পেতে হয়, গড়ে 90-এর উপরে 100-র মধ্যে মার্কস পেতে হয়। তো 4 বছরই প্রায় মুমতাজ তিনি রয়েছেন। আমাদের স্নেহভাজন শেখ আব্দুর রাকিব, তিনি আজকে আপনাদের সামনে বক্তব্য করবেন। তিনি এসেছিলেন একটি সফরে দাম্মাম, এখান থেকে খাবজি যাবেন, খাবজি থেকে তিনি মদিনায় ফিরে যাবেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা গুরুত্ব সহকারে তার কাছ থেকে কিছু মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্য কথা বলার তৌফিক দান করেন এবং সত্য কথার অনুসরণের তৌফিক দান করেন, আমাদেরকে বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যদিও সময়টি হচ্ছে রবিউল আউয়াল, আর রবিউল আউয়াল মাসে আমাদের দেশে মিলাদ হয়ে থাকে। মিলাদ আমরা সাধারণত গতানুগতিক সময়কে খেয়াল রেখে বক্তব্য রাখি মিলাদ সম্পর্কে, কিন্তু এই বছর হয়তো মিলাদ সম্পর্কে আলোচনা হলো না। এই সপ্তাহে হওয়া উচিত ছিল। আমাদের ভাই আব্দুর রাকিব সাহেব মিলাদ সম্পর্কে আলোচনা করবেন না, তার বিষয়বস্তু অন্য রয়েছে। তার কারণ হচ্ছে যে মিলাদ সম্পর্কে আমাদের একাধিক ক্যাসেট রয়েছে এখানে, এবং বিস্তারিত আলোচনা মিলাদ সম্পর্কে রয়েছে। যদি কোনো ভাই নতুন থাকেন, জানতে ইচ্ছুক হন মিলাদ সম্পর্কে, তিনি কোরআন এবং হাদিস ভিত্তিক কথা এখন পর্যন্ত শোনেননি, মিলাদ সম্পর্কে সংশয় রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে করা যাবে না যাবে না, আর না গেলে কতটা অন্যায়, বিদআত কিরকম, তো এই মিলাদ সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তো আমাদের এখানে লাইব্রেরিতে ক্যাসেট রয়েছে। তাছাড়া ছোট্ট একটি লিফলেট রয়েছে মিলাদুন নবী সম্পর্কে, তাও আপনারা পড়তে পারেন। আর যদি কারো বাকি প্রশ্ন থাকে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ আব্দুর রাকিব। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি
আজকে আমাদেরকে এমন এক সভায় একত্রিত হওয়ার কিছু বলার তৌফিক দান করছেন। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ সত্যি আমাকে আনন্দ লাগছে যে এমন এক সভায় আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের কাছে কিছু বলার সৌভাগ্য লাভ করছি। অবশ্য আমার সম্বন্ধে যা কিছু বলা হলো সেটাও খুবই মনে একটা কেমন কেমন ভাব মনে হচ্ছিল। আমি এতখানি নই, তবে আমার ওস্তাদ শেখ মতিউর রহমান সাহেব তিনি আমাকে শেষ বছরে দুটি সাবজেক্ট পড়িয়েছিলেন, একটা জারহ তাদিল, অন্যটি হাজিরুল আলেম আল ইসলামী, অর্থাৎ বিশ্বের মুসলিম ইতিহাস এবং হাদিসকে সহি এবং যায়িফ এই দুটি জিনিস চেনার জন্য যে ফর্মুলা আছে সেগুলো পড়িয়েছিলেন। তার অনেক অনেক শুকরিয়া। আজ গত রাত্রে যে কোনো কারণে আপনাদের এই শহরে আসা হয়েছে এবং তারপরে সিদ্ধান্ত হলো যে কিছু বলতে হবে এবং একটা বিশেষ বিষয়ের উপর বলতে হবে, যে বিষয়টা মানুষের বা আমাদের সবসময় স্মরণ রাখা দরকার এবং এ নিয়ে আমাদের জীবন চলার পদ্ধতি গড়ার দরকার। এই বিষয়টি হচ্ছে যাকে আরবিতে জুহুদ বলা হয়। জুহুদ মানে হচ্ছে যে দুনিয়ার এই রং তামাশা ছেড়ে দিয়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়া, আখিরাতের জীবনের জন্য চিন্তা ভাবনা করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া, একেই বলা হয় জুহুদ। আমরা যখন এই আখিরাত কথাটি বলছি তখনই আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে আমাদের জীবন একটি না, আমাদের জীবনের ধারা একটা না, আমাদের জীবন দু প্রকারের এবং এটা হচ্ছে আমাদের ইমানের একটি অঙ্গ। যখন আমরা ইমানের আরকান বা রুকন সম্বন্ধে জানতে যাই, যখন আমরা ইমানের মূল অঙ্গগুলির সম্বন্ধে আলোচনা করি, তখন সেখানে একটি শব্দ আসে যে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আল ঈমান বিল ইয়াউমিল আখির, অর্থাৎ শেষ জীবনের প্রতি ঈমান রাখা। একজন মুসলমান তখনই এক পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে যখন তার মধ্যে ঈমান বিল আখির অর্থাৎ শেষ দিবস বা কিয়ামতের প্রতি তার ঈমান থাকবে। যদি কোনো মুসলমানের মধ্যে কিয়ামতের দিনের প্রতি ঈমান না থাকে তাহলে আমরা তাকে একজন মুসলিম বলতে পারি না এবং সে কোনোদিনই কোনো কল্যাণের কাজের দিকে সে ধাবিত হবে না। কারণ মানুষ যদি মনে করে যে আমাদের কোনো জীবন নাই, পৃথিবীর এই জীবনটাই হচ্ছে আমাদের শেষ এবং লাস্ট জীবন, এরপরে আমাদের কোনো রকম কিছু হবে না, তাহলে সে মানুষ শেষ জীবনের জন্য কিছু করতে আগ্রহী হবে না। কিন্তু যদি কার মধ্যে এটা ঈমান থাকে, কার মধ্যে যদি এটা বিশ্বাস থাকে যে আমরা শেষ যুগে আমাদেরকে আল্লাহর কাছে আবার জীবিত হতে হবে, আমাদের আবার জীবন দান করা হবে এবং সেই জীবনের পর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং এই জিজ্ঞাসাবাদের পরে আমাদের জীবন একটা নতুন ধারা সৃষ্টি করবে, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এই যুগে এবং শেষ যুগে তৈরি করার জন্য সচেষ্ট হব, না হলে হব না। আমরা সেই জন্য আমাদেরকে এটা ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমরা যেরকম এই যুগে বেঁচে আছি, যা কিছু করছি, আমাদের একটা আরো জীবন আসবে এবং সেই জীবনও আমাদেরকে কিছু করতে হবে। আল্লাহ তাআলা সেই জীবনের সম্পর্কে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই পৃথিবী শুধুমাত্র খেল তামাশা বা রং চঙের একটা জীবন, রং চঙের একটা দুনিয়া। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং শেষ জীবন এবং যেই দিবসটা শেষ দিবস, শেষ যুগ, শেষ জীবন, সেটা হচ্ছে সব সময়ের জীবন। আর আমাদের এই জীবন, বর্তমান জীবন, এটা হচ্ছে অস্থায়ী জীবন। কিছুক্ষণ আছি, কিছুক্ষণ নাই, কিছুক্ষণের মধ্যে আমরা এই পৃথিবী থেকে পৃথিবী আমাদেরকে ছেড়ে যেতে হবে। কিন্তু এমন এক জীবন আছে, এমন এক জীবন আসবে যেই জীবনটাতে কোনো মৃত্যু আসবে না এবং সব সময়ের জন্য সেই জীবন হবে একেবারেই যার কোনো শেষ নাই। তো আমি বলছিলাম যে সেই জীবনের জন্য আমাদের চিন্তা ভাবনা করাকে,
সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়াকেই আরবি ভাষায় জুহুদ বলা হয়। আমি আপনাদেরকে একটু ছোট্ট প্রথম দিকে আমাদের জীবনকে স্মরণ করিয়ে দিতে চাই, যে প্রথম দিকের জীবন আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জীবন। আপনারা জানেন আমরা মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে আমরা কিছুদিন থাকার পর পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পর বাল্যকালে আমরা কি করেছি না করেছি ভুলে গেছি, খেলাধুলা করেছি, কার সঙ্গে কি করেছি না করেছি ভুলে গেছি। আল্লাহ সেই জীবনের সম্বন্ধে আমাদের কোনো জিজ্ঞাসা করবেন না। আবার আমরা সাবালক হয়েছি, সেই যুগে আমাদের কর্মজীবন শুরু হয়েছে। যে কর্মজীবন আমাদের জীবনকে গড়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কেউ লেখাপড়া করেছি, কেউ কিছু শিখেছি, কেউ কিছু জ্ঞান অর্জন করেছি। এভাবে আমাদের জীবন আস্তে আস্তে যৌবনে আমরা পা দিয়েছি। তারপরে আমরা এক বিশেষ কর্মজীবনে পা দিয়েছি। সে কর্মজীবনে আমাদের ছেড়ে ফেলে হয়েছে। সেই জীবন থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের জীবনের এক ধারা নেমে আসে, যেখান থেকে আমাদের জীবনের এক যেটা উচ্চের দিকে যেটা যায় সেটা তার নিম্নের দিকে শুরু হয়ে যায়। মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করে, তার চুল পেকে যায়। তারপর সে আস্তে আস্তে দুনিয়ার সমস্ত চিন্তা তার মধ্য থেকে চলে যেতে থাকে। আখিরাতের চিন্তা, মৃত্যুর ভয় তার দিকে আস্তে আস্তে আসতে থাকে, এবং এভাবে তার একটা জীবন, মানুষের জীবন চলে যায়। এবং যদি আপনারা দেখতে যান বা চিন্তা করেন, পৃথিবী হাজার হাজার বছর বয়স, পৃথিবীর লক্ষ লক্ষ বছর বয়স পৃথিবীর, তার মধ্যে আমাদের 60 থেকে 70টি বছর একটা খুবই বিন্দু মাত্র একটা পয়েন্ট সমানো হতে পারে না। কিন্তু এই জীবনকে নিয়ে আমরা কত রকম বিলাসিতা করার চেষ্টা করি, এবং এই জীবনকে নিয়ে আমরা কত রকমের চিন্তা ধারণা করি। আমরা এই জীবনের জন্য সব রকম প্রতিযোগিতা করতে আমরা প্রস্তুত হয়ে যাই। এবং এই পৃথিবীর বিলাসিতার জন্য মানুষ কত না কি করেছে। আল্লাহকে ভুলে যে কেউ কারবার খুলেছে, কেউ ফ্যাক্টরি তৈরি করেছে, কেউ আবার অন্য কিছু করেছে, কেউ ভালো পথে গেছে, কেউ খারাপ পথে গেছে, কেউ ভালো পথে তার জীবনকে চলার জন্য সে প্রস্তুতি নিয়েছে, কেউ আবার খারাপ পথে চলার জন্য সেরকম ব্যবস্থা নিয়েছে। এবং এরকম ব্যবস্থা নিয়ে মানুষ নিজের এই কয়েকটা বছর বা কয়েকটা দশক সে ভোগ করার জন্য অনেক রকম প্রস্তুতি করে, এবং সে প্রস্তুতি নিয়ে সে বিরাট অহংকারী হয়ে যায়। সে নিজে বিরাট একটা গর্ববোধ মনে করে। জেনে রাখবেন, পৃথিবীর এই ছোট্ট একটা জীবন বা এই ছোট্ট একটা সময় কোনোদিন গর্বের জন্য হতে পারে না, কোনোদিন অহংকারের জন্য হতে পারে না। এই জীবনকে দিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই জীবন কোনো শেষ নাই। আপনারা জানেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় অহংকারী যারা পৃথিবীতে এসেছিল, যাদের আবির্ভাব ঘটেছিল, তারা আস্তে আস্তে পৃথিবী থেকে নিভে গেছে। তাদের সমস্ত কিছু আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। আপনারা সবাই জানেন, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কতদিন ধরে তিনি তার সঙ্গে শত্রুতা চালিয়ে গেল, এবং এই শত্রুতার ছলে এক এমন সময় আসলো যে সময় সে নিজেকে খোদা বা আল্লাহ বলে দাবি করে বসলো, যে আমি হচ্ছি তোমাদের মহান প্রভু, তোমাদের ইবাদত আমার জন্য করতে হবে। এবং সে যখন তার আন্দোলন চালালো, আল্লাহ তাআলা এরকম অহংকারীকে কোনো মতেই পছন্দ করলেন না। এবং সেই কারণে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন হযরত মূসা আলাইহিস সালামকে তিনি সেই ফেরাউন যখন তাড়লেন, আল্লাহ তাআলা সেই নদীতে তাকে ডুবিয়ে দিলেন। এভাবে আমরা জানি পৃথিবীতে অনেক আরো অহংকারী মানুষ হয়েছে, যেমন নমরুদ, যেমন সাদ্দাত, যেমন আরো অন্য যারা, এরা সবাইকে আল্লাহ তাআলা এমন সাজা বা এমন শাস্তি দিয়েছেন যে যারা পৃথিবীর মানুষের জন্য একটা উদাহরণ স্বরূপ রয়ে গেছে, এবং মানুষকে এটা শিক্ষা নেওয়ার ঘটনা তৈরি করে দিয়েছেন। আমরা জানি বর্তমান যুগে এমন কিছু শক্তি আবির্ভাব ঘটেছে, যে শক্তিরা পৃথিবীতে যেন খোদা বলে দাবি করার চেষ্টা করছে, যেখানে চাচ্ছে ভাঙচুর সৃষ্টি করছে, যেখানে চাচ্ছে যা কিছু করার ইচ্ছা হচ্ছে করছে। এরকম শক্তিকে আল্লাহ তাআলা অচিরেই কোনো এক বাহানা দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে যারাই এরকম নিজেকে খুব বড় বা অহংকারী মনে করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি অচিরেই রেখেছিলেন। আমরা সূরা কাহফের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সেই সূরা কাহফের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ তাআলা সূরা কাহফে
অনেকগুলা ঘটনা বর্ণনা করেছেন এবং ঘটনার দিক দিয়ে সূরা কাহফের ঘটনাগুলি খুবই মানে সুন্দর ঘটনা। যেমন প্রথমে তিনি মানে যে ঘটনাগুলো বর্ণনা হয়েছে সেই ঘটনাগুলির মধ্যে যুলকারনাইনের ঘটনা, সেই ঘটনাগুলোর মধ্যে সূরা কাহফের ঘটনা, সেই ঘটনাগুলির মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসার ঘটনা, এই ঘটনাগুলির মধ্যে একজন মানে বাগিচাওয়ালার ঘটনা। তো এরকম সেই সূরাটাই যেন পুরোটাই শুধু ঘটনার সূরা। মানুষ যদি পড়তে চায় সেই সূরাটা, তো তার কোনো গল্পের বই প্রয়োজন হবে না। যদি সেই ঘটনাটা বুঝতে লাগে তাহলে যে কোনো গল্পের বইতে সেই ঘটনাটা তাকে অতি সুন্দর লাগবে। আশা করি আপনারা সূরা কাহফের সেই ঘটনাগুলো পড়বেন এবং তার থেকে যা শিক্ষা নিতে হবে সেটা আপনারা নেবেন। সেই সূরা কাহফের একটা ঘটনা বলা হচ্ছে যে সেখানে এমন একটা লোক ছিল সেই যুগে যে আল্লাহ তাআলা তাকে অনেক রকম বাগান, একটা এমন বাগান সুন্দর দিয়েছিলেন যে বাগানের নিচ দিয়ে, যে বাগানের মানে জমি দিয়ে সেখানে পানির নহর অর্থাৎ পানির আপনার মানে পানির ব্যবস্থা ছিল এবং সেখানে সেই বাগানে তার মধ্যে অনেক রকম ফল ছিল এবং বাগানটা পুরা খেজুরের গাছ দিয়ে ঘেরা ছিল। খুবই সৌন্দর্য তার সেই বাগান। সে একদিন আসলো তার একজন সঙ্গী নিয়ে আসার পর বলছে যে আমি মনে করি না যে পৃথিবী আবার কোনোদিন ধ্বংস হবে, পৃথিবী আবার ধ্বংস হবে এবং কিয়ামত হবে, আমি এটা মনে করি না। তার বন্ধু বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি এমন একটা বিষয়কে তুমি ইনকার করছো, তুমি তাকে মানছো না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার এরকম হুকুমকে তুমি অস্বীকার করো, তোমার অচিরেই কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখা গেল কিছুদিনের পরেই সেই বাগানে এমন একটা ঝড় আসলো, এমন একটা মানে বাগানের একটা মানে ঝড়ে সে এমন ভাবে সেই বাগানটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে তার সেটা কোনো কাজে আসলো না এবং সে সেখান থেকেই বুঝতে পারলো যে আল্লাহ তাআলা যিনি মানুষকে সবকিছু দেন তিনি মানুষের সবকিছু ছিনিয়ে নিতে পারেন। যিনি তাকে এরকম সুন্দর বাগান দিয়েছিলেন সে আল্লাহ তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলেন খুবই অল্প সময়ের মধ্যে। আমি বলতে চাচ্ছিলাম যে এরকম মানুষের মধ্যে যদি অহংকার আসে, মানুষের মধ্যে যদি কোনো জিনিস কোনো সম্পত্তি নিয়ে অহংকার সৃষ্টি হয়, তাহলে সেই অহংকার খুব বড় অহংকার না। আল্লাহ যে কোনো সেকেন্ডে যে কোনো মিনিটে এরকম জিনিসকে ধ্বংস করে দিয়ে মানুষকে আবার সেরকম এতিম করে দিতে পারেন। আপনারা জানেন যে আমাদের এই জীবনকে চলার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। কিভাবে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে, কিভাবে আমাদের জীবনে চলাফেরা করতে হবে, কিভাবে আমাদের জীবনে লোকের সঙ্গে উঠা বসা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন এবং তিনার পুরো জীবনটাই আমাদের জন্য নমুনা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের জন্য একটা সুন্দর উদাহরণ, সুন্দর উপমা। আমরা জানবো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনার জীবন কিভাবে তিনি বাস্তবায়ন করেছেন, কিভাবে তিনি তিনার জীবনকে নিয়ে চলেছেন এবং সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করাই হবে আমাদের কল্যাণ, আমাদের সেখানে সওয়াব এবং তাকে নিয়ে আমরা লাভবান হতে পারি। আল্লাহর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার শরীরের এক অংশকে ধরে বলছেন যে হে ইবনে উমর, তুমি পৃথিবীতে এমন হও যেন তোমাকে কেউ চিনে না, তুমি যেন অন্য জায়গার একজন মানুষ, তোমাকে কেউ চিনে না। আও আবেরে সাবিল, কিংবা তুমি একজন মুসাফির মানুষ আর নিজেকে মনে করো যে তুমি কবরস্থানে যারা আছে তাদের মধ্যে। এইভাবে তুমি যদি তোমার জীবনকে যদি মনে করতে পারো যে তোমাকে কেউ চিনে না বা তুমি একজন মুসাফির এবং তুমি কবরস্থানে যারা আছে তাদের মধ্যে একজন, তাহলে তোমার জীবনটা সার্থক হতে পারে, আল্লাহর ভয় তো তোমার মধ্যে ঢুকতে পারে এবং তুমি আল্লাহর বান্দা হতে পারো, নচেত হতে পারো না। ইবনে উমর বলছেন যে তারপরে ইবনে উমর একজন সাহাবীকে তিনি বললেন যে ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা,
যখন তুমি সকাল করবে, যখন তুমি সকালে উঠবে, তো তুমি মনে করো না যে তুমি বিকালে আর বেঁচে থাকবে। এবং ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, এবং যখন তুমি সন্ধ্যায় আসবে তখন তুমি এটা মনে করো না যে আবার তুমি কোনো সকাল পাবে। মানুষ যদি এরকম মনোভাব নিয়ে পৃথিবীতে থাকে তাহলে সে একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আল্লাহর একজন ভালো নিকটবর্তী বান্দা হতে পারে, যে সে সকাল করেছে কিন্তু সন্ধ্যায় তার কি ঘটবে সেটা বলা যায় না। আর সে সন্ধ্যা করেছে, সকাল তার হবে কি হবে না, তার জীবনে আবার কোনোদিন সকাল সে দেখতে পাবে কি পাবে না। যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ পৃথিবীতে থাকে তাহলে তার জীবনে সে আল্লাহকে পেতে পারে, আল্লাহর ভয় তার মধ্যে ঢুকতে পারে। আপনারা জানেন পৃথিবীতে মানুষ যখন কোনো সফরে বের হয়, বাড়ি থেকে বের হয় বা বাড়িতে থাকে, তখন তার জীবনটার কতখানি সিকিউরিটি থাকতে পারে? কোনো সিকিউরিটি থাকে না। মানুষ বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তায় এক বিরাট দুর্ঘটনা দেখতে পায়। গাড়ির দুর্ঘটনায় শত শত মানুষ মারা যায় এবং এমন অবস্থা হয় যে মানুষকে মানুষ শ্রদ্ধা করত সে মানুষ তৎক্ষণাৎই সঙ্গে সঙ্গে ঘৃণিত হয়ে যায়। একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানুষ তখন হাত ধরে তুলে উঠাতে চায় না। আপনারা জানেন যে যখন কোনো প্লেনের দুর্ঘটনা হয় তখন মানুষ টুকরা টুকরা হয়ে যায়, জাহাজের কোনো একটা অংশ 5 কেজির সমানও পাওয়া যায় না। তাহলে মানুষ, আপনারা আরো জানেন কিছুদিন আগেই মনে হয় বাংলাদেশে এক বিরাট ঘটনা হয়ে গেল যেখানে বড় বড় নৌকো ডুবে গেল। আর আপনারা আরো জানেন যে পৃথিবীতে যারা মহাকাশে ভ্রমণ করতে যায়, যারা সূর্য নক্ষত্রের খোঁজ নিতে চায়, এরকম বড় বড় বৈজ্ঞানিকরা যখন তারা রকেট নিয়ে আকাশে ভ্রমণ করে তাদেরও কোনোদিন অঘটন ঘটে যায়। কিছুদিন আগে আমেরিকার একটা বিরাট অঘটনে 11 জন বৈজ্ঞানিক সেখান থেকে মারা গেল, যার একটা অংশ খুঁজে পাওয়া যায় না। আমি বলছিলাম যদি এগুলো জিনিস চিন্তা করা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জীবনটা খুবই নগণ্য জীবন, এবং এই জীবন যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা আমাদের এই পৃথিবীকে ছেড়ে যেতে হতে পারে। এবং পৃথিবীতে আমাদের জন্য কিছুই নয়, একটি মুসাফিরের সমান। কোনো জায়গায় এসেছেন, কিছুক্ষণ থাকার পর সেখান থেকে চলে যাবেন। যেরকম সেই জায়গা আপনার জন্য চিরস্থায়ী নয়, তেমনি আপনার এই পৃথিবীর 60 থেকে 70 বছরের জীবন চিরস্থায়ী নয়, যে কোনো সময় আপনাকে সেখান থেকে উঠে যেতে পারে। আমি আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পর্কে বলছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটিতে আল্লাহর রসুলের সিধা সাদা এবং খুব সুন্দর জীবনের সম্পর্কে আলোচনা করে বলছেন যে মা শাবে আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু কাদিমাল মাদিনাতা মিন তাআমি বুররিন সালাসা লায়ালিন তিবাআন হাত্তা কুবিত, রাওয়াহু মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন আল্লাহর রসুল মদিনায় হিজরত করে আসলেন তখন থেকে নিয়ে 3 দিন এমন ভাবে কাটেনি যে 3 দিন আল্লাহর রসুল জব বা গমের রুটি খেয়ে থেকেছেন। অর্থাৎ সেই যুগে জব বা গমের রুটি একটা ভালো খাদ্যের মতো গণনা করা হতো, খুব বেস্ট খাদ্য না হলেও মোটামুটি খাওয়ার মধ্যে গণনা করা হতো। হযরত আয়েশা বলছেন যে আল্লাহর রসুল যখন মদিনায় হিজরত করে আসলেন তখন থেকে নিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত একাধারে 3 দিন কোনোদিন এরকম খাওয়া খাননি। আপনি চিন্তা করুন আপনার এবং আমাদের জীবন, অন্য মানুষের বিলাসিতার জীবন, কত রকম সুন্দর খাওয়ায়, কত রকম ভালো আহারে আমাদের জীবন কেটে যায়, এবং আমরা কোনো সময় সেই ব্যাপারে আল্লাহর শুকরিয়া হয়তো আদায় করতে ভুলে যাই। আমাদের জীবন যদি আমরা সেই জীবনের সঙ্গে একটু তুলনা করি, অনেক 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 ব্যবধান, অনেক পার্থক্য আমরা জানি। বর্তমানে এমন কিছু মানুষ আমাদের দেশেও পাওয়া যায় এবং এদেশেও পাওয়া যায়, সব দেশেই পাওয়া যায়, যাদের খাওয়া নাকি আমেরিকার ফাস্ট ফুড হতে তৈরি হয়ে আসে, সেই কোম্পানি থেকে তৈরি হয়ে আসে, তারপর সে এখানে বসবে। ওর এই দেশের খাওয়া বা আমাদের দেশের খাওয়া তার মনোভূত হয় না, তার খাওয়া অন্য দেশ থেকে প্লেন যোগে সেখানে আসে, তারপর সে খেতে বসে এবং খায়। তার চিন্তা করুন যে আল্লাহর রসুলের সেই জীবন, একজন মুসলমান যার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা বৃন্দ হচ্ছে তার নমুনা, তার উদাহরণ। তাদের জীবন যাপন কিভাবে এবং আমাদের জীবন যাপন কিভাবে হচ্ছে সেদিকটা যদি লক্ষ্য করেন তাহলে আমরা অনেক সুন্দর জীবনে এবং অনেক ভালোভাবে আমাদের জীবনটা কাটছে তাদের চেয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ক্ষেত্রে আরো বলছেন যে ওয়াল্লাহি উরওয়া নামে একজন সাহাবী, যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
মানে বোনের ছেলে, তাকে বলছেন যে ইয়া ইবনা উখতি ইন কুন্না নানতাযিরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল সালাসাতা হিল্লা ফি শাহরাইন ওয়ামা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার قال قلت يا خالة فما كان يعشيكم قالت الأسودان التمر والماء। ইবনে উরওয়াকে হযরত উরওয়াকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হে উরওয়া, আমরা এক চাঁদের মানে ইন্তজার করতাম, এক চাঁদ উঠলো তারপর আবার এক চাঁদের জন্য আমরা অপেক্ষা করতাম, তারপরে আবার এক চাঁদের জন্য আমরা অপেক্ষা করতাম, অর্থাৎ এইভাবে 3টি মাস কেটে যেত এবং আল্লাহর রসুলের ঘরে কোনোদিন চুলা জ্বলতো না। কালা কুলতু ইয়া খালা, সেই ছেলে বলছে ও আমার খালা আম্মা, ফামা কানা ইউআশিকুম, তাহলে আপনারা কি দিয়ে খাওয়া খেতেন, কিভাবে খাওয়া খেতেন? হযরত আয়েশা বলছেন কালাত আল আসওয়াদান, দু কালা বস্তুর উপর আমরা জীবন যাপন করতাম। সেই 2 কালা জিনিস কি? আর তামার ওয়াল মা, খেজুর এবং পানি। খেজুর এবং পানি দিয়ে 3টি মাস আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুলের বাড়ি এবং তার আলাওলাদ, তার 3টি মাস তারা এই দুটা একমাত্র পানি এবং খেজুর দিয়ে জীবন যাপন করেছেন। তাহলে তাদের কত সাদাসিধা জীবন যাপন তাদের ছিল। এবং সেই জীবন যাপনের জন্য যদি চিন্তা করি তাহলে আমাদেরকে যে আল্লাহর নিয়ামতের কতখানি শুকরিয়া আদায় করা দরকার তার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশেষ সাহাবী, যে সাহাবী সবচেয়ে বেশি আল্লাহর রসুলের সঙ্গে থেকেছেন এবং আল্লাহর রসুল তাকে বিশেষভাবে দোয়া দিয়েছেন, যার কারণে তার মুখস্থ বিদ্যা সবচেয়ে বেশি ছিল সাহাবীদের মধ্যে। এবং সেই কারণে হাদিস শাস্ত্রে যে কোনো বাব, যে কোনো পরিচ্ছেদে বিষয়ে যদি আপনি হাদিস খুঁজতে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অবশ্যই পাবেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাস্তার পাশে কোনোদিন শুয়ে থাকতেন, এই জন্য যে তার বাড়িতে খাওয়া থাকতো না, তাই আল্লাহর রসুল তিনি এইভাবে শুয়ে থাকতেন যে এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, এই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, এই রাস্তা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, এই রাস্তা দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা যাবেন। যখন তারা দেখবেন যে আমি শুয়ে আছি, তখন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন যে কেন শুয়ে আছে আবু হুরায়রা। তখন আমি হয়তো বলবো, নচেত বলবো না, হয়তো তারা আমাকে আমার হাত ধরে তাদের বাড়ি নিয়ে যাবে এবং কিছু আহার বা কিছু খাবার খেতে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যদি এরকম কষ্ট ভোগ করে হাদিস শিক্ষা করেছিলেন, আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস নিয়েছিলেন, এইভাবে আমরা আহলে সুফফা, যাদেরকে আহলে সুফফা বলে জানি, অর্থাৎ আল্লাহর রসুলের কাছে যারা শিক্ষা নিতে আসতো এবং কিছুদিন ধরে আল্লাহর রসুলের কাছে থাকতো, তাদেরকে আহলে সুফফা বলা হয়। মসজিদে নববীর আল্লাহ রসুলের মাজারের পাশে একটা জায়গায় 1 ফুট উঁচু করা আছে, সেটাই নাকি আহলে সুফফা, এবং সেখানে আহলে সুফফারা বসবাস করত। আল্লাহর রসুলের এই সাহাবায়ে কেরামগণ যখন আসতেন, তো একটা হাদিসে এসেছে বা যে এই আহলে সুফফাদের কাছে একটি মাত্র কাপড় থাকতো, যারা সেই কাপড়টি গলায় বেঁধে দিত এবং তার নিচেটা কোনো সময় তার পায়ের অর্ধেক অংশ পর্যন্ত থাকতো, কোনো সময় হাঁটুর উপর পর্যন্ত উঠে যেত। এরকম অবস্থায় তিনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শিক্ষা নিয়েছেন, ইসলামকে গ্রহণ করেছেন এবং তার উপর খুব অটল ভাবে থেকেছেন এবং তার জন্য নিজের জীবন এবং নিজের মাল ধন সম্পত্তি সব দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। আপনি একটু চিন্তা করুন, আমরা এতখানি সুন্দর অবস্থায় থাকার পরেও আমরা কতখানি ইসলামের জন্য কি করছি এবং কতখানি ইসলামের জন্য কি করার আগ্রহ আমাদের মধ্যে আছে। যদিও আমরা তাদের চেয়ে ভালো অবস্থায় আছি, তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন যে আমরা তাদের সেই জীবনকে লক্ষ্য করে, তাদের সেই জীবনকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে ইসলামের খিদমতের জন্য বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মানুষ ধন সম্পত্তি সঞ্চয় করার জন্য নিজের সব সময় নিজের সব রুটিনটা যেন সম্পদ সঞ্চয়ের জন্য করে ফেলে। এরকম আমরা মানুষ দেখেছি যাদের নাকি টেলিফোনটা ধরতে ধরতে সারা দিনটাই চলে যায়। আমি একটা মানুষের ঘটনা শুনেছি যে যার বাড়ি এই দেশের কোনো এক জায়গায়, সে মাত্র 2.5 ঘন্টা সে টেলিফোনটা বন্ধ করে সে ঘুমায়, না হলে এই 2.5 ঘন্টা বাদ দিয়ে
মানে মোটামুটি বাকি যতগুলা ঘন্টা হয় দিনের সমস্ত সব ঘন্টায় সে টেলিফোনে ধরতে থাকে এবং তার বিজনেস সম্বন্ধে আলোচনা হয়, যার বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। শুধু এই দেশের মানুষে না, পৃথিবীতে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির ম্যানেজার আছে, যে ম্যানেজারেরা তারা ঘুমাতে পায় না, শুধুমাত্র বিজনেস নিয়ে সারা সময় সর্বক্ষণ তারা সে চিন্তা ভাবনা করে কিভাবে সে বিজনেসকে ডেভেলপ করবে, কিভাবে সে বিজনেসকে বাড়াবে এবং কিভাবে সে ব্যবসায় লাভবান হবে এবং কিভাবে সে অর্থ সঞ্চয় করবে। এ নিয়েই সারা জীবনটা, এ নিয়েই সারা সময়টা সে মানে খরচা করে দেয়। তবে জেনে রাখবেন, এই জীবনের মাল বা ধন সম্পত্তি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন। কোনো সময় মানুষকে একটা ফিতনা হিসাবে তাকে ধন সম্পত্তি দিয়ে দেন। সেই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলছেন যে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরা ওয়া ইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, রাওয়াহু মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুনিয়া হচ্ছে রং চঙের দুনিয়া, দুনিয়াটা হচ্ছে মানে বিলাসিতার দুনিয়া এবং এর মধ্যে অনেক কিছু নেওয়ার আছে। আর আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াকে দেওয়ার জন্য মানুষকে ঠিক করে এবং আল্লাহ তাআলা দেখতে চান যে এর মধ্যে কোন মানুষ এই দুনিয়া পেয়েও আল্লাহ তাআলাকে ভুলে না এবং আল্লাহ ভালো আমল করে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একদিন বাহরাইনের ট্যাক্স আদায় করার জন্য পাঠিয়েছিলেন। সেই ট্যাক্স আদায় করার পর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ফেরত আসলেন, তখন সাহাবায়ে কেরামেরা জানতে পারার পর নামাজে আসলেন এবং সবারই মনে যেন একটা খুঁতখুঁতি যে হ্যাঁ, আজকে অনেক ধন সম্পদ আমাদের ইসলামী রাষ্ট্রের জন্য এসেছে, যেটা ট্যাক্স হিসাবে। আল্লাহ রসুল ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে আল্লাহ রসুল তাদেরকে নামাজ পড়ার পর বলছেন যে তোমরা বুঝতে পারছো যে আজকে আবু উবাইদা ইবনুল জাররাহ সেই বাহরাইন থেকে ফেরত এসেছেন। তো ওরা বলছে হ্যাঁ, অবশ্যই, সেই জন্য আমরা একটু উৎসাহিত। আল্লাহ রসুল বলছেন ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফিতনান ফাসাওয়াহা কামা ফানাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহর রাসূল বলছেন যে আমি কোনো মতেই তোমরা যে দরিদ্র থাকবে সেই বিষয়ে আমি কোনো ভয় মনে করছি না। তোমরা দরিদ্র থেকে যে আল্লাহকে ভুলে যাবে এই বিষয়টা নিয়ে আমি ভয় মনে করছি না, কিন্তু আমি ভয় মনে করছি যে তোমাদের মধ্যে এমন ধন সম্পত্তি দেওয়া হবে যে ধন সম্পত্তির কারণে তোমরা ফিতনায় পড়ে যাবে এবং এই ধন সম্পত্তির কারণে তোমরা আল্লাহকে ভুলে যাবে। যেমন পূর্বের গোষ্ঠীরা আল্লাহকে ভুলে গেছিল সম্পদের কারণে এবং তাদেরকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছিলেন। হাদিসটিকে বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আপনারা আরো একটা ঘটনা শুনে হবেন যে আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পত্তি এই জন্য দেন যে কোনো সময় তাকে পরীক্ষা করা হয় যে ধন সম্পত্তি নিয়ে সে কি করে। বানু ইসরায়েলের একটি ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে বানু ইসরায়েলে 3টি লোক ছিল। একটি লোকের মধ্যে একটি লোক তার মাথায় চুল থাকতো না এবং যাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় টাক মাথা বলি, তার মাথায় কোনোদিন চুল হতো না, শরীরে চুল গজাতো না, যার কারণে দেখতে তাকে অশোভনীয় লাগতো। আর এমন একজন লোক ছিল যে অন্ধ ছিল, দেখতে পেত না। আর একটা অপর লোক ছিল যার মধ্যে কুষ্ঠের রোগ ছিল। এই 3জন লোক সে বানি ইসরায়েলের সেই কওমে ছিল এবং এই 3জন লোককে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একদিন একটি ফেরেশতা পাঠিয়েছিলেন। সেই ফেরেশতা পাঠার পর তাদেরকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই তোমার কি অসুবিধা। সে বলল দেখতেই পাচ্ছ আমার চুল গজে না, সে যদি আমার এই চুল মাথায় গজে এবং দেখতে সুন্দর লাগে তাহলে সেটাই আমার সবচেয়ে ভালো কাজ হবে। সেই ফেরেশতা তাকে দোয়া দিলেন এবং তার চুল গজে গেল এবং তাকে বলা হলো যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কি। সে বলল আমার কাছে উট। এভাবে দ্বিতীয় জন যার কুষ্ঠের রোগ ছিল তাকে বলা হলো তোমার কাছে সবচেয়ে চিন্তার বিষয় কি। সে বলল আমার এই অসুখ, যার কারণে মানুষ আমাকে দেখতে পায় না, আমার সঙ্গী সাথীরা আমার কাছ থেকে চলে যায়। তো আমার যদি অসুখটা ভালো হয়ে যায় তাহলে সবচেয়ে আমার ভালো কাজ হবে, সবচেয়ে ভালো জিনিস হবে। তখন সেই ফেরেশতা তাকে দোয়া দিলেন এবং তার সেই হাত বা তার সেই কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল এবং তাকে বলা হলো তোমার কাছে পৃথিবীর পছন্দনীয় জিনিস বা সম্পদ কি। সে বলল আমার কাছে গাভী, সেটাই হচ্ছে পছন্দনীয় জিনিস।
তাকে তার যে সেই গাভীর ব্যবসার জন্য দোয়া দেওয়া হলো। তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল, সে অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমার কাছে সবচাইতে সমস্যা কি? সে বলল, আমি দেখতে পাই না পৃথিবী কিরকম, আমি দেখতে পাই না আমার বাবা মা কেমন, আমি দেখতে পাই না আমার আত্মীয় স্বজন কেমন, আমি দেখতে পাই না সবকিছু। তাই আমার যদি সেই দৃষ্টিশক্তি আবার ফিরে আসে, তাহলে সেই জিনিসটা হবে আমার কাছে সবচেয়ে উত্তম জিনিস। ফেরেশতা তার সেই চোখে হাত বুলালেন এবং সঙ্গে সঙ্গে তার সে দৃষ্টি ফেরত পেল এবং তার জন্য দোয়া করে দেওয়া হলো। সে নিজে চাইলো যে আমার কাছে পছন্দনীয় জিনিস হচ্ছে ছাগলের ক্ষেত খামার। তাকে সেই ছাগলের ব্যাপারে দোয়া দেওয়া হলো এবং তার কাছে প্রচুর সেরকম সম্পত্তি হয়ে গেল। আবার কিছুদিন পর যখন তাদের এই ব্যবসা, উট এবং গরু এবং ছাগলের ব্যবসা খুব বৃদ্ধি পেল এবং তাদের কাছে শত শত হাজার হাজার এরকম জিনিস হয়ে গেল, তারপর আবার আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে তাদের নিকট প্রেরণ করলেন এবং এক এক করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। যখনই সে উটওয়ালার কাছে গেল, তখন সে বলল যে না, এই উট তো আমি আমার উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, আমার বাবা মায়ের সূত্রে পেয়েছি এবং এটা আমাকে কেউ দেয়নি এবং আমার কোনো অসুখ আমার ছিল না। যখন সে ইনকার করলো, সে ফেরেশতা বলল, তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাও, যদি তুমি এটা সত্য বলছো তাহলে। যখন এই কথা বলা, আস্তে আস্তে তার ধ্বংস নেমে এলো, তার বিজনেস, তার ব্যবসা সমস্ত শেষ হয়ে গেল। এইভাবে দ্বিতীয় ব্যক্তি, যার কুষ্ঠের রোগ ছিল, সেও এইভাবে উত্তর দিল যে না, আমার কোনো রোগ ছিল না এবং এই সম্পত্তি আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। তাই সে ফেরেশতা তাকে আবার সেরকম বদদোয়া দিয়ে দিলেন এবং তার সমস্ত জিনিস আস্তে আস্তে শেষ হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, সে অন্ধ ব্যক্তির কাছে যখন আসা হলো, সে ফেরেশতাকে সে বলল, আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং বলল, হ্যাঁ ভাই, অবশ্যই আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং তারপরে আমি এতখানি সম্পত্তির মালিক হয়েছি, যা তুমি চাও নিয়ে যেতে পারো, তোমার যা খুশি তুমি নিয়ে যেতে পারো। আর তাকে সে ফেরেশতা আবার দোয়া দিলেন এবং তার সেই জিনিসে বরকত হতে থাকলো। বুঝা গেল এই ঘটনা দ্বারা যে আল্লাহ মানুষকে এমন কিছু ধন সম্পত্তি দেন, এমন কিছু ধন দৌলত দেন, যে ধন দৌলতের দ্বারা তাকে আল্লাহ পরীক্ষা করতে চান যে এই ধন সম্পত্তি সে কোন কাজে লাগাতে চায়, কিসে সে ব্যয় করতে চায়, কিসে সে করতে চায় না, খারাপ কাজে করতে চায় না ভালো কাজে করতে চায়। ভালো কাজে যদি করে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দেন, খারাপ কাজে যদি করে তাহলে কোনো সময় তাকে ঢিল দিয়ে দেন, যে ঢিলের কারণে সে মনে করে আমার কোনো ক্ষতি হতে পারে না, আমার কেউ ক্ষতি করতে পারে না। কিন্তু এমন কোনোদিন সময় আসতে পারে, এমন কোনোদিন অবস্থা হতে পারে যে সময় তার পুরো ধন সম্পত্তি নিমিষেই শেষ হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ধন সম্পত্তি পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তবে জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষের একটা যেটাকে ফিতরাত বলা হয়, নেচার বলা হয়, প্রাকৃতিক বিষয়, যেটা মানুষ সম্পত্তিকে পছন্দ করে। মানুষ মাল দৌলতকে খুবই পছন্দের নজরে দেখে এবং তাকে জমা করার জন্য, তাকে নেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করে। এবং এই সম্বন্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া। আল্লাহ রসুল বলছেন যে মানুষের জন্য, কোন ইবনে আদমের জন্য, আদমের সন্তানের কাছে যদি একটা পুরো মাঠ সোনা থাকে, তবুও সে আশা করবে, তবুও তার ইচ্ছা জাগবে যে আরো যদি একটি তার মাঠ সোনার হয়ে যেত। অর্থাৎ একটি পাহাড়ে যদি ওর সোনার থাকে, আবার সে চিন্তা করবে যে আর একটি সোনার পাহাড় কিভাবে সে পাবে, কিভাবে সেই সোনার পাহাড়ের অধিকারী হবে। অর্থাৎ মানুষের মধ্যে, মানুষের নেচারের মধ্যে ধন সম্পত্তি সংগ্রহ করার একটা বিশেষ আগ্রহ আছে এবং সে আগ্রহ নিয়ে সে কাজ করে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আরো সুন্দর কথা বলছেন যে ইয়াহরামু ইবনু আদম ওয়া ইউশাইয়িবু মিনহু ইসনান, আল হিরসু আলাল উমর ওয়াল হিরসু আলাল মাল। আল্লাহ রসুল বলছেন যে মানুষ, আদমের সন্তান বুড়ো হয়ে যায়, বুড়ো হতে থাকে, তার দাড়িমচ, তার চুল সমস্ত পেকে যায়, সে আস্তে আস্তে বেঁকে যায়, কিন্তু তার দুটো জিনিস কোনোদিন বুড়ো হয় না, দুটো জিনিস সব সময় যুবক হয়ে থাকে। সেই দুটো জিনিস হচ্ছে যে তার যেন বয়স বৃদ্ধি পায়, এই ব্যাপারটায় সে কিন্তু সব সময় যৌবনের মধ্যে থাকে এবং ভাবে যেন আমি আরো বাঁচি, আমি যেন আরো বাঁচি। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে কিভাবে সে সম্পদ বেশি করবে, সম্পদ বেশি করা এবং তার বেশি বয়স হওয়া, এই দুটা জিনিস কিন্তু তার বুড়ো হয় না, বাকি সমস্ত জিনিস বুড়ো হয়ে যায়।
ভাই সকল, আমরা বুঝতে পারছি যে ধন সম্পত্তি এমন একটা জিনিস যার দিকে মানুষ ছুটাছুটি করে এবং মানুষের সেটা নেচার, প্রাকৃতিক বিষয়, যেদিকে মানুষ ছুটতে থাকে। তাহলে যাদের মধ্যে ধন সম্পত্তি আছে, যাদেরকে দেখে আমাদের মনে ইচ্ছা জাগে এই লোকটা এতগুলো সম্পত্তির মালিক, এই লোকটা এমন কিছু কাজের মালিক, কিভাবে আমরা এরকম হতে পারবো, বা কিভাবে আমিও যদি এরকম হতে পারতাম, যদি এরকম আপনার চিন্তা ভাবনা আসে, এরকম চিন্তাধারা আসে, তাহলে আপনি কি করবেন? ইসলাম একটা এত সুন্দর ধর্ম, ইসলাম একটা এমন প্রিয় ধর্ম, বা এমন একটা কমপ্লিট কোড অফ লাইফ, যে সেই জিনিসটাও আমাদের বলে দিয়েছেন যদি মানুষের মধ্যে এরকম আকর্ষণ বা এরকম একটা আশা সৃষ্টি হয় যে অমুকের মতো হব, তমুকের মতো হব, এতগুলো ধন সম্পত্তি আমার হওয়া যায়, মনের মধ্যে যখন আশা জাগবে এবং কোনো সময় মনের মধ্যে যখন দুশ্চিন্তা ঢুকবে বা মন নিজেকে খুব ছোট মনে হবে যে অমুক এতগুলো জিনিসের মালিক, অমুক এতগুলো ফ্যাক্টরির মালিক, অমুক এতগুলো দোকানের মালিক, অমুক এত লক্ষ এত কোটি ডলারের মালিক, আমি যদি হতাম, আমি কেন হতে পারিনি? তো আল্লাহর রাসূল বলছেন এই সম্বন্ধে যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। যদি এরকম ভাবতে ভাবতে মনটা খারাপ হয়, তাহলে তুমি তোমার নিচের, তোমার চেয়ে যার অবস্থা খারাপ তার দিকে লক্ষ্য করো। অর্থাৎ আমাদেরকে সেই সময় দেখতে হবে যে আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থা ছাড়া আপনার চেয়ে যারা নিম্ন অবস্থায় আছে তাদের বসবাস কেমন, তাদের দিকে দেখতে হবে। যদি আমরা তাদের দিকে দেখি তাহলে অবশ্যই আমাদের মনে এরকম চেতনা, আমাদের মধ্যে এরকম আশা জাগবে না। এবং আমাদের এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করা দরকার। আপনার শরীর সুস্বাস্থ্যে আপনি বসবাস করছেন, কিন্তু আপনার পাশে দিয়ে যখন একজন কোনো কুষ্ঠরোগের মানুষ চলে যাবে, যখন আপনি দেখবেন একজন মানুষ ট্যাং কাটা, যার পা কাটা গেছে কোনো কারণে, সেই মানুষকে যখন আপনি দেখবেন তাকে চলতে কতখানি কষ্ট হচ্ছে, যখন একটা মানুষকে দেখবেন যে তার দুটি হাত কাটা, সে কিভাবে খায়, সে কিভাবে অন্য কাজ করে, সেই সময় আমাদের মনে চিন্তা ঢুকে। যদি আপনি দেখেন একজন পাগলকে, সে কি তার পরনের কোনো খেয়াল নাই, তার খাওয়ার কোনো খেয়াল নাই, তার কথার কোনো খেয়াল নাই, তখন আমাদের মনের মধ্যে এটা আমরা অনুভব করি যে আমরা খুব সুন্দর নিয়ামতে আছি। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমরা তোমাদের চেয়ে নিম্ন অবস্থার লোকদের দিকে তাকাও এবং উপরের দিকে তাকাও না। যদি উপরের মানুষের দিকে তাকানো হয়, বড় বড় ধন সম্পত্তির মানুষের দিকে তাকানো হয়, তাহলে মনটা আপনার ছোট হয়ে যাবে এবং আপনার মধ্যে অনেক রকম দুশ্চিন্তা ঢুকে যাবে এবং আল্লাহর কাছ থেকে আপনার সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হতে পারে। সেই জন্য আমাদের দেখতে হবে যে আমার চেয়ে আপনার চেয়ে কে খারাপ অবস্থায় আছেন এবং তার জীবন কিভাবে যাচ্ছে। যদি তার জীবন এইভাবে যেতে পারে তাহলে আপনি এবং আমি অনেক সুন্দর অবস্থায় আছি, এটা আমাদের সেই সময় আমরা বুঝতে পারি এবং আমরা সেই সময় আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিন শুরবাতি মাইন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ক্ষেত্রে বলছেন, যদি এই দুনিয়ার দাম, এই দুনিয়ার যদি প্রাইস আল্লাহর কাছে একটা এই মশার পাখার মতো হতো, তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ঢক পানিও দিতেন না। অর্থাৎ আল্লাহর কাছে এই দুনিয়ার মর্যাদা একটা মশার পাখার মতো নয়। সেই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে একজন কাফেরকে, একজন মুসলিমকে, একজন ভালো মানুষকে, একজন খারাপ মানুষকে, একজন চোরকে, একজন অচোরকে, একজন ডাকাতকে, একজন যে ডাকাত নয় তাকে, একজন যে বেবিচার তাকেও, এবং অন্যকে, সবকে আল্লাহ তাআলা সমানভাবে রিজিক দিয়ে যান এবং যে যতখানি চেষ্টা করে সে রিজিক পায়। কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। যদি একটা মশার ডানার মতো দাম হতো, আল্লাহ তাআলা কাফেরকে দিতেন না, কারণ কাফের আল্লাহর অমান্যকারী। কিন্তু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নেই, যেই কারণে আল্লাহ তাআলা সবারই প্রতি রহিম, যে কারণে আল্লাহ তাআলা সবারই প্রতি যেন রহমান এবং সবাইকে সব জিনিস সমান। সম্পত্তির দিকে কি আমরা নিজেকে ধন সম্পত্তি অর্জন করার জন্য আমরা কি সচেষ্ট হব না? আমাদের কি সেই ধন সম্পত্তি নিতে হবে না? আমরা কি সেই সাধু সন্ন্যাসীর মতো হয়ে এই পৃথিবীতে থাকবো না? এটাও আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার পৃথিবীর অংশকে ভুলে যেও না। পৃথিবীতে আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু ব্যবস্থা করেছেন, তার দিকেও তোমার লক্ষ্য হওয়া চাই।
এবং তুমি সেইগুলো জিনিসও নেও এবং তার উপভোগ করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। অর্থাৎ যখন মানুষের ইবাদতের সময় হবে সেই সময় আল্লাহর ইবাদত করো, এবং যখন ইবাদত শেষ হয়ে যাবে পৃথিবীতে তোমার নিজের অংশ, পৃথিবীর সেই ভালো জিনিস সংগ্রহ করার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। অর্থাৎ বোঝা যাচ্ছে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পত্তির দিকে বেশি বেশি আগ্রহ দেওয়ার নিষেধ করছেন, সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সে ধন সম্পত্তির দিকেও আমাদের আগ্রহ হওয়া চাই, সেদিকেও আল্লাহ তাআলা লক্ষ্য দিচ্ছেন এবং বলছেন। অন্য জায়গায় এক হাদিসে এসেছে যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, একজন মানুষ চাচ্ছে যে তার কাপড় চোপড় খুব সুন্দর হোক, সে চাচ্ছে যে তার পরনের জিনিসপত্র দেখতে সুন্দর হোক এবং সে চাচ্ছে তার খাওয়া দাওয়া ভালো হোক, তো এটার বিষয়ে কি কোনো বাধা আছে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ানজুরা আসারা নি'মাতিহি আলাইক, আল্লাহ তাআলা পছন্দ করেন যে যাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামত যেন তার মধ্যে পাওয়া যায়, সেই নিয়ামত যেন তার মধ্যে দেখা যায়। এমন না হয় যে তার কাছে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু সে সেই নিয়ামত তার মধ্যে সেই নিয়ামতের কোনো আসার নেই, তার মধ্যে সেই নিয়ামতের কোনো শুকরিয়া নেই, সেই নিয়ামতকে সে ঘরে ভরে তালায় ভরে রেখেছে এবং সে বখিল হয়ে গেছে, আর সেই নিয়ামত আল্লাহর রাস্তায় খরচা করতে চান না। আল্লাহ তাআলা এরকম মানুষকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা যাকে যা কিছু দিয়েছেন সেই জিনিসকে আল্লাহ তাআলা চান যে সে যেন তার সেই জিনিসকে তার আসার সে যেন মানুষের মধ্যে দেখায় এবং সে ভালো কাজে সেটা যেন বাস্তবায়ন করে। এখন কথা হলো, যদি মানুষের মধ্যে এরকম সম্পদ আসে, যদি মানুষ যদি ধনী হয়ে যায়, মানুষ যদি ভালো সম্পত্তির মালিক হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে এবং সে কি কাজে সে তা ব্যয় করবে এবং কি কাজে সে খরচা করবে? প্রথমে জেনে রাখা দরকার, মানুষকে যখন কোনো আল্লাহ নিয়ামত দেন সেই নিয়ামতের উপর তাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি করে দেব। আর আমরা মানুষকে দেখি, মানুষের মধ্যে সম্পত্তি হয়েছে যথেষ্ট কিন্তু তার মধ্যে আল্লাহর শুকরিয়া নেই। একবারও সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, একবারও সে চিন্তা করে না যে এই মাল আমি কোথা থেকে পেলাম, এই সম্পত্তি আমার কাছে কিভাবে আসলো এবং এই সম্পত্তি আমার জন্য কতদিন পর্যন্ত থাকবে, এরকম কোনো চিন্তা করে না এবং আল্লাহর কোনো শুকরিয়া আদায় করে না। সে ধন সম্পত্তি নিয়ে মত্ত হয়ে যায় এবং সে বিষয়ে কিভাবে বাড়ানো যায়, কিভাবে আরো বিলাসিতা করা যায়, এইভাবে তার চিন্তা থাকে। আমাদেরকে এবং সকলকে যখনই আমাদের মধ্যে ধন সম্পত্তি আসবে এবং আরো কোনো নিয়ামত আসবে তখনই আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তারপরে যদি ধন সম্পত্তি থাকে তাহলে ধন সম্পত্তির যেটা হক সে হকটা আমাদের আদায় করতে হবে এবং ধন সম্পত্তির হক হচ্ছে যে তাকে তার যাকাত দিতে হবে, তার সাদকা দিতে হবে, তাকে খয়রাত করতে হবে। এবং জেনে রাখবেন, যে মাল এবং যে জিনিসের সাদকা দেওয়া হয় না সেই মাল, সেই সম্পত্তি কিয়ামতের দিনে বড় বড় সাপ হয়ে এসে তাকে দংশন করবে। তাই আমাদেরকে যদি আল্লাহ তাআলা ধন সম্পত্তি দেন তাহলে সেই ধন সম্পত্তির যাকাত আমাদেরকে আবশ্যিকভাবে দিতে হবে। যদি আমরা যাকাত না দেই তাহলে সেই ধন সম্পত্তির হক আমাদের আদায় করা হলো না এবং সেই হক আদায় না হওয়ার কারণে সেই ধন সম্পত্তি আমাদের জন্য ভালো হবে না, বরং সেই ধন সম্পত্তি আমাদের জন্য কিয়ামতের দিনে তার একটা বিশেষ আযাবের কারণ হয়ে দাঁড়াবে এবং সেই আযাবের কারণে আমাদের সেই ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। আল্লাহ যেন আমাদেরকে ধন সম্পত্তি পেরে তার শুকরিয়া আদায় করার এবং ভালো কাজে তার ব্যয় করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি শেষ পর্যন্ত বা শেষ অবস্থায় আপনাদের একটি আল্লাহ রাসূলের সুন্দর হাদিস বলে যেতে চাই, যে হাদিসটি আমাদের জন্য অবশ্যই আমাদের জীবনের জন্য একটা লাইট স্বরূপ, একটা আলোর স্বরূপ হবে। এবং সেই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে পৃথিবীর মধ্যে আমরা যাই কিছু পাচ্ছি না কেন, যাই কিছু আমাদের ভোগ করার জন্য আসছে, সমস্ত জিনিসকে আমরা কিভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং কি ধারণা নিয়ে আমরা তাকে পৃথিবীতে মেতে থাকতে পারি, সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করতে পারি যদি আমরা এই হাদিসটির উপর আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজি
ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, মানুষ যখন মারা যায়, তখন তার সঙ্গে তিনটি জিনিস বা তিন রকম জিনিস তার মধ্যে তার সঙ্গে যেতে থাকে। এক নম্বর হচ্ছে আহলুহু, তার বংশধর, তার প্রিয়জন তার পিছু পিছু সেই মাইয়েতের সঙ্গে চলতে থাকে এবং তার পিছু পিছু যায়, তাকে কাঁধে করে নিয়ে যায়, তাকে কবরে রাখে, ভালো করে মাটি দেয়। যতখানি শ্রদ্ধা স্নেহ তার মধ্যে হয়, যতখানি তার মধ্যে প্রিয় ভাব থাকে, সেই ভাবটা সেই সময় তার বিশেষভাবে জেগে ওঠে। তাই সেই তার সন্তান সন্ততি এবং তার প্রিয়জন তার সঙ্গে যেতে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওয়া মালুহু, এবং মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তার সঙ্গে যে জিনিসগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে প্রিয়জনেরা এবং দ্বিতীয়টা হচ্ছে তার মাল বা ধন সম্পত্তি। এই ধন সম্পত্তি মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন ধন সম্পত্তি তার কাছে থাকে এবং ধন সম্পত্তি নিয়ে সে বড় কিছু চিন্তা ভাবনা করে এবং সে নিয়ে কোনো সময় খারাপ চিন্তা ভাবনা করে এবং ধন সম্পত্তি তার কাজে দেয়। তৃতীয় যে জিনিসটা তার সঙ্গে থাকে সেটা হচ্ছে তার আমল, এবং সে যে সৎ কাজ করে সেই সৎ কাজ তার সঙ্গে থাকে এবং পৃথিবীতে যতদিন বেঁচে থাকে সেই সৎ কাজ, সেই সম্পত্তি, সেই প্রিয়জন তার কাছে থাকে। এবং যখন সে মারা যায় তখন কি হয়, তখন এর মধ্যে দুটা জিনিস ফেরত চলে আসে এবং একটি জিনিস তার সঙ্গে থেকে যায়, বাকি অন্য জিনিস তার সঙ্গে থাকে না। যে দুটা জিনিস ফেরত চলে আসে সেটা হচ্ছে তার প্রিয়জন, তার সহবর্গ। যখন কবর দেওয়া শেষ হয়ে যায়, যখন তাকে মাটি দেওয়া শেষ হয়ে যায়, তখন মানুষেরা দোয়া করে, তখন মানুষেরা কেউ হয়তো একটু কেঁদে, তখন মানুষেরা অনেক কিছু মনের মধ্যে রেখে সেখান থেকে ফিরে চলে আসে। আর সেখানে কোনো মানুষ থাকে না, কবরের মধ্যে কোনো মানুষ ঢুকে যায় না। তার প্রিয় বলে সে কোনোদিন কবরে তার সঙ্গে জায়গা করে নেয় না। মাটি দেওয়ার পর তার কাজ শেষ হয়ে যায়, তার প্রিয়ত্ব যেন সেখান থেকে শেষ হয়ে যায়, তারপরে সে বাড়ি ফিরে আসে, তারপরে আর তার সঙ্গে কোনো প্রিয়জন, কোনো সন্তান সন্ততি থাকে না। দ্বিতীয় যেটা জিনিস সেটা হচ্ছে তার সম্পত্তি, যেটা সে পৃথিবীর সেই স্বল্প সময়ে সে উপার্জন করেছিল এবং তার জন্য পৃথিবীর সমস্ত সময় সে তার জন্য ব্যয় করেছিল এবং বড় বড় অনেক কিছু করেছিল, ধন সম্পত্তি তার মধ্যে ছিল। সেই ধন সম্পত্তিও সেখানে আর সে যাবে না। কবরে কোনো সম্পত্তি যায় না, কবরে কোনোদিন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় না, কবরে কোনোদিন মানুষ তার ফ্যাক্টরি নিয়ে যায় না, কবরে কোনোদিন মানুষ তার যা কিছু উপার্জন করেছিল সেই সমস্ত জিনিস নিয়ে যায় না। তার সেখানকার সম্পত্তি সেখানে থেকে যায়। যখন যেখানে মারা যায় সেখান থেকে তার সম্পত্তি শেষ হয়ে যায়। বোঝা গেল মানুষের সহবর্গ, মানুষের সন্তান সন্ততি এবং তার সম্পদ কোনোদিন তার সঙ্গে কবরে যায় না। সেখান থেকে যখন মানুষ মারা যায় তার কাছ থেকে এই দুটা জিনিস সরে চলে যায়। তৃতীয় যে জিনিসটা মানুষের সঙ্গে থাকে, যেই জিনিসটার প্রয়োজন, যেই জিনিসটা হচ্ছে আমাদের নেওয়ার জিনিস, যেই জিনিসটা হচ্ছে আমাদের সাথে রাখার জিনিস, সেই জিনিসটা হচ্ছে তার আমল, তার সৎকর্ম, তার ভালো কাজ, তার নেকি, তার সওয়াব। যে সে পৃথিবীতে ভালো কাজ করেছে সেই ভালো কাজটাই তার সেই খাতায় লেখা থাকে, যেই খাতায় লিপিবদ্ধ করেছে কেরামিন এবং কাতেবিন। যে ভালো কাজে সে তার সম্পদকে ব্যয় করেছে, যে ভালো কাজে তার সম্পদকে সাদকা করেছে। মনে করেন কোনো মানুষ কোনো গাছ লাগিয়েছিল, এই কারণে যে সেই গাছটির ফল সে মানুষের জন্য সাদকা, সেই গাছটির ছায়া মানুষ সেখানে বসবে এবং আরাম নেবে। কোনো মানুষ যদি কোনো কূপ বা টিউবওয়েল খোদাই করেছিল, এই কারণে যে সেই টিউবওয়েল বা তার পানি মানুষেরা পান করবে এবং তার জন্য দোয়া দিবে। কোনো মানুষ এরকম কিছু কাজ করেছিল যেই কাজটা সাদকায়ে জারিয়া স্বরূপ চিরদিন থাকবে। মনে করেন একটি মাদ্রাসা তৈরি করেছিল, মনে করেন একটি মসজিদ নির্মাণ করেছিল, যে মসজিদে মুসলমানেরা মুসাল্লিরা নামাজ পড়বে, যে মাদ্রাসায় মুসলিম ভাইয়েরা শিক্ষা দান করবে, এরকম কিছু কাজ করেছিল। যে মানুষেরা এমন কিছু অর্থ ব্যয় করেছিল, যে অর্থ সে আল্লাহর রাহে খরচা করেছে, সে জিহাদের কারণে খরচা করেছে, সে কোনো মানুষকে সহযোগিতা করেছে, সে কোনো এতিমের কেফারাত করেছে, এরকম ভালো কাজ করেছে, সে মা বাবার খিদমত করেছে, কোনো অসুখী মানুষের জন্য সে জিনিসটা ব্যয় করেছে। এরকম যদি কোনো ভালো কাজ করেছে তাহলে সেই ভালো কাজটাই তার সঙ্গে থেকে যায়, নচেত কোনো জিনিস তার সঙ্গে থাকে না। আমাদেরকে চিন্তা করা দরকার, যে জীবনকে নিয়ে আমরা খুব বিলাসিতায়
যে জীবনকে নিয়ে আমরা খুব চিন্তিত যে এই জীবনে আমি কি করব। যখন একজন মানুষ সাবালক হয়ে যায় তখন সে চিন্তা করতে শুরু করে যে আমি আমার ভবিষ্যতে কি করব, আমি আমার ভবিষ্যতে কি হব, আমার এতগুলো পয়সা করে দরকার, আমার এত বড় বাড়ি হওয়ার দরকার, আমার এরকম একটা ফ্যাক্টরি হওয়া দরকার, আমার এরকম একটা গাড়ি হওয়া দরকার। এই জীবনটা আপনার কতখানি জীবন? মাত্র 10, 15, 20 বছর, খুব বেশি হলে আপনার সে ভোগ বিলাসিতার জীবন 40 বছর, এরপর আর বেশি হবে না। তারপর আপনাকে সবকিছু ছেড়ে এমন জায়গায় চলে যেতে হবে যেখানে আপনার সাথে এরকম কোনো জিনিস যাবে না। তাই আমাদের যদি আমরা এই জিনিসটা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের মধ্যে আল্লাহর সঙ্গে আমাদের একটা সম্পর্ক বাড়বে এবং সেই সম্পর্কের কারণে আমরা ভালো কাজ করতে পারবো। নচেত যদি আমরা শুধুমাত্র পৃথিবীর পিছনে ঘোরাঘুরি করি তাহলে অবশ্যই আমরা পৃথিবী পাবো কিন্তু আল্লাহকে পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যে নিয়তে যে কাজ করে এবং যার জন্য যা চেষ্টা করে, সে যদি খারাপ কাজের জন্য চেষ্টা করে তবুও তার চেষ্টার ফল সে পায়। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যাই চেষ্টা করেন তাই তাকে দেওয়া হয়। মানুষ যে কারণে যে বিষয়ে চেষ্টা করে আল্লাহ তাআলা তার চেষ্টার ফল দেন। তাই আপনি ভালো কাজের জন্য চেষ্টা করুন বা খারাপ কাজের জন্য চেষ্টা করুন, সেই চেষ্টার ফল আপনি পাবেন। কিন্তু আমি মুসলিম হয়ে, আপনি মুসলিম হয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যেটা সবচেয়ে ভালো চেষ্টা হবে সেটা হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্টি করার চেষ্টা, সেটা হবে শেষ যুগে কামিয়াব হওয়ার চেষ্টা, সেটা হবে জান্নাত পাওয়ার চেষ্টা। যদি আমরা এরকম চেষ্টা না করি তাহলে আমাদের একজন মুসলিম হওয়া এবং অমুসলিম হওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ পৃথিবীকে আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা করলাম এবং মনে করলাম যা কিছু করলাম সেটা আমার এই পৃথিবীর সঙ্গে সম্পর্ক, আখিরাতের সঙ্গে কোনো সম্পর্ক নয়, তাহলে আমার এবং একজন অমুসলিমের মধ্যে কোনো আমাদের পার্থক্য থাকলো না। কারণ আমরা যা সঞ্চয় করি, আমরা যা উপার্জন করি, সেই উপার্জনটা আমরা নিজের জন্য মনে করি, পৃথিবীর জন্য মনে করি এবং সেটা আমরা আখিরাতের জন্য মনে করি। আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীতে ভালো মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান দেন। সবাই বলো না আমিন। আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীতে এক ভালো উপার্জক হিসাবে উপার্জন করার তৌফিক দান করেন। সবাই বলো না আমিন। এবং আমরা যা কিছু উপার্জন করি সেই উপার্জনে যেন আমরা বিলাসিতা না পড়ি। সবাই বলো না আমিন। এবং তার থেকে এক ছোট্ট অংশ যেন আমরা আল্লাহর রাহে খরচা করতে পারি। আল্লাহ যেন আমাদের এর সুমতি দান করেন। সবাই বলো না আমিন। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।